আপনার একটা গাড়ি, আপনার টাকা পয়সা আসে দেখে আপনি নিজেকে অনেক ক্ষমতা মনে করেন। আমার থেকে বড় লোক কে আছে? আর আমিও তো হ্যাঁ, আমি তো সব কিছু, ঠিক আছে? তখন আপনি আল্লাহকে চিনবেন না, নবীকে চিনবেন না, ঠিক আছে? তখন আপনার মাথা ঢুকবে না, ঠিক আছে? আপনি তখন বলবেন কিসের নামাজ, কিসের কবর চিন্তা, আগে দুনিয়াতে খায়া বাঁচবি। আপনি তখন মাথায় বিবেকে এটা ধরবে, ঠিক আছে? আর আপনি যদি কষ্ট করতেন, ঠিক আছে, আমি কষ্ট করছি সেজন্য আজকে আমি আল্লাহকে চিনতে পারতেছি, ঠিক আছে, নবীজিকে চিনতে পারতেছি, ঠিক আছে? আমি যদি আপনার মতো বড় থাকতাম তাহলে আমার মুখ থেকে এগুলো কথাবার্তা বাইতো না, ঠিক আছে? আমি কষ্ট করে থেকে বা কষ্ট করলে অনেক কিছু শিখা যায়, অনেক কিছু বোঝা যায়, ঠিক আছে? আর আপনার মতো যদি কষ্ট না করতাম, ঠিক আছে, বড় করতে পারতাম, তাহলে মানুষের খালি সারা জীবন ক্ষতি করে যেতাম, ঠিক আছে? মানুষের অহংকারী করে যেতাম, মানুষের ক্ষতি করে যেতাম, ঠিক আছে? সেজন্য ভাই আল্লাহ তাআলা মানুষ চায় বড় লোক হইতে, মানুষ চায় বড় লোক হইতে, তবে আমি বড় লোক হইতে পারি নাই, এটাতে আমি অনেক খুশি, ঠিক আছে? লাখ লাখ কোটি কোটি শুকর আল্লাহর কাছে, ঠিক আছে? আজকে যদি আমি যদি বড় লোক হইতাম, ঠিক আছে, কষ্ট যদি না করতাম, তাহলে আমি, ঠিক আছে, আমার মাথায় বিবেকগুলো ঢুকতো না, ঠিক আছে? এসব কথাবার্তা আমি বলতাম না, ঠিক আছে? আল্লাহ তাআলাকে চিনতাম না। এখন কষ্ট মানুষ কথা বলে না যে মানুষ কষ্ট করলে কিন্তু অনেক কিছু শিখে, কষ্ট করলে অনেক কিছু মানুষের বিবেকে ধরে, অনেক কিছু শিখে। আপনি কষ্ট না করলে আপনার মাথার ভিতরে বিবেকের ভিতরে কোনো জ্ঞান বুদ্ধির কিছু ঢুকবে না, সারা জীবন অহংকার করে যাবেন, মানুষের ক্ষতি করা যাবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ। দুনিয়ার চিন্তা যার বিবেকে একবার ঢুকছে, ঠিক আছে, তার কাছে কোনো জিনিস ভালো লাগবে না, নামাজ রোজা কোনো জিনিস ভালো লাগবে না, ঠিক আছে? এই পৃথিবী যার চিন্তা একবার বিবেকে ঢুকছে তাকে একবার ধ্বংস করে দিয়া একবারে মৃত্যুর প্রস্তাব থাকবে নিয়ে যাবে, ঠিক আছে? যার দুনিয়ার চিন্তা একবার মাথা ঢুকছে, বিবেকে ঢুকছে, ঠিক আছে, তাকে ধ্বংস করে দিয়া একবারে মরণ পর্যন্ত তাকে নিয়ে যায়, ঠিক আছে? তার বিবেকে ক্ষতি করে। আর যে ব্যক্তি সবসময় আল্লাহকে নিয়ে ভাবে, নবীকে নিয়ে ভাবে, ঠিক আছে, দুনিয়া চায় না, কবর চিন্তা করে, ঠিক আছে, এই দুনিয়ার টেনশন তার বিবেককে কোনো ক্ষতি করতে পারবে না। এই দুনিয়ার টেনশন যে সবসময় আল্লাহকে নিয়ে ভাবে, এই দুনিয়ার টেনশন তার বিবেককে কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি আপনি আল্লাহকে ভাবেন না ভাবেন, কবর চিন্তা না করেন, তাহলে এই পৃথিবীর টেনশন, এই দুনিয়ার টেনশন আপনার বিবেক নষ্ট করে ফেলবে, ঠিক আছে? আপনাকে একবার ধ্বংস করতে নিয়ে যাবে, একবারে মরণ মৃত্যু পর্যন্ত আপনাকে পৌঁছে দেওয়ার। দেখেন ভাই, সেজন্য আমি কথাটা বলছি, আমরা তো ভাই স্ত্রীকে বেশি আদর করি, বেশি মহব্বত করি, ঠিক আছে? সেই জন্য আমি কথাটা বলছি, ঠিক আছে? আপনি কি জানেন যে আপনার স্ত্রী বিয়ের আগে বা কোনো ছেলের সাথে রিলেশন ছিল, বা কোনো ছেলের সাথে বা প্রেম করছে, ঠিক আছে? আপনি তো জানেন না আপনার স্ত্রী বিয়ের আগে কী করছে বা কই গেছে না গেছে, সেটা তো আপনি জানেন না। আপনি মনে করছেন যে আপনার স্ত্রী অনেক ভালো, অনেক ভালো, আমার স্ত্রী কোনো খারাপ করছে নাই, ঠিক আছে, কোনো গুনাহের কাজ করে নাই, আপনি মনে করছেন ভালো, ঠিক আছে? আপনি যদি জানতেন আপনার স্ত্রী বিয়ের আগে অনেক ছেলের কাছে গেছে বা অনেক গুনাহের কাজ করছে, তবে আপনি যদি জানতেন বা যদি আপনি বিয়ের আগে একটা মেয়ের শরীরে পর পুরুষের যদি স্পষ্ট লাগে বা তোমার টাচ লাগে, নবীজি বলছেন তার অংশটা জাহান্নামে চলে যায়, ঠিক আছে? তার অংশটা জাহান্নামে যাওয়ার জন্য নির্ধারণ হয়ে যায়, ঠিক আছে? আমি এই জন্য কথাটা বলছি, ঠিক আছে? আমার বউ থাকতে, আমি থাকতে আমার বউ কেন গুনাহের কাজ করবে? আমি থাকতে আমার বউ কেন খারাপ কাজ করবে, গুনাহের কাজ করবে, ঠিক আছে? আমি থাকতে আমার বউরে কোনো গুনাহের কাজ করতে দেবো না, ঠিক আছে? ভালো ভালো কাজ করে শিখাবো। বউকে বিবাহ করে আনছেন, ঠিক আছে, বিয়ে করে আনছেন আপনার বউকে, স্ত্রীকে, ঠিক আছে? আপনি তো জানেন না যে আপনার বউ স্ত্রী বিয়ের আগে খারাপ কাজ করছে কিনা বা গুনাহের কাজ করছে কিনা, কোনো ছেলের সাথে রিলেশন আছে কিনা, ঠিক আছে, প্রেম করছে কিনা, আপনি তো জানেন না। আপনি তো জানেন, মনে করেন অনেক আপনার বউটা অনেক ভালো, ঠিক আছে? আপনি বিয়ের পর জানতেছেন, বা অনেক স্ত্রী স্বামীর কাছে এগুলো বলে না, কারণ স্বামী কষ্ট পাবে থেকে, ঠিক আছে? তো আপনি স্বামী আপনি জানতে চাইছেন আপনার বউ কাছে, ঠিক আছে? আপনি বিবাহের পরে জানলেন যে আপনার স্ত্রী একটা ছেলের সাথে রিলেশন করছে বা একটা ছেলের সাথে প্রেম করছে, গুনাহের কাজ করছে, তখন শুনলে কথাটা যখন আপনি শুনবেন বা মানুষের কাছ থেকে বা আপনার স্ত্রীর মুখ থেকে যখন স্বীকার করবে, তখন আপনার কাছে কেমন লাগবে? অনেক কষ্ট লাগবে না ভাই? অনেক কষ্ট লাগবে না? তো আমি থাকতে আমার বউ কেন গুনাহের কাজ করবে, ঠিক আছে? আপনি তখন কথাটা শুনে আপনি তখন অনেক মনে কষ্ট পাবেন, ঠিক আছে? এই জন্য ছেলেরা বউরে বিশ্বাস করে, ঠিক আছে? বউরে আজকে তাহলে বিশ্বাস করে,
ঠিক আছে, বউরে যত্ন করে দেখা, ঠিক আছে, বউরে বিশ্বাস করে এবং বউরে যত্ন করে দেখা সে মেয়েরা আজকে সে ছেলেদেরকে লাথি মেরা দিয়া বা মনে আঘাত দিয়া সে আজকাল যুগেরা মেয়েরা ছেলেকে মনে কষ্ট দিয়া চলে যায়, ঠিক আছে, যে বউকে বিশ্বাস করে আদর করে। আমার নবীজি কত সুন্দর করে মানুষকে বুঝাইছে, কত সুন্দর করে মানুষকে বুঝাইছে, উম্মতকে বুঝাইছে যে তোমরা গুনাহের কাজ করিও না, তোমরা ভালো ভালো কাজগুলো করে যাও। কত সুন্দর করে বুঝাইছে আমার নবীজি, ঠিক আছে। আজকে আমরা সেই নবীকে নিয়ে সন্দেহ করি, বা ইমানটা থাকবে না, ইমান চলে যাবে। সেই নবীকে নিয়ে আজকে সন্দেহ করি, ঠিক আছে। কত সুন্দর করে আমার নবীজি বুঝাইছে। আমার নবীজি বলছে যে কবর আযাব, আল্লাহ যে একটা শাস্তি তোমরা কেউ সহ্য করতে পারবে না, ঠিক আছে, তোমরা কেউ সহ্য করতে পারবে না। কবর আযাব কত বড় কঠিন, ঠিক আছে। এই জন্য আমার নবীজি মানুষকে সন্দেহ করে বুঝাইছে, মানুষ সেটা বুঝতে পারে না, ঠিক আছে। কবর আযাব কত কঠিন, ঠিক আছে, মৃত্যুর আযাব, ঠিক আছে। আমার নবীজি মানুষকে কত বুঝাইছে, কত সুন্দর করে বুঝাইছে। তো তোমরা আল্লাহর আযাব সহ্য করতে পারবে না, আমার নবীজি কত সুন্দর করে বুঝাইছে মানুষকে, তো মানুষ সেটা বুঝতে রাজি নাই। আপনার সামনে আপনার ছেলেকে বা আপনার মাকে, আপনার বাবাকে কেউ যদি কয়েকটা ছেলে আসা যদি আপনার বাপকে বা মাকে বা লাঠি দিয়ে যদি পিটায়, হাত পা ভাঙ্গে দেয়, এমন মারা মারছে বা হাত পা ভাঙ্গে গেছে গা অনেক, আপনার সামনে যদি আপনার বাবাকে বা মাকে, আপনার স্ত্রীকে কেউ মারে, তখন আপনার কাছে কেমন লাগবে? তখন কেমন লাগবে? তাইলে অনেক, তখন আপনি কি করবেন? তখন আপনি চাইবেন যে সবগুলোকে মারিয়ে ফেলাই, ঠিক আছে। আপনার মনে অনেক কষ্ট পাবেন। তারপরে দুনিয়াতে বাঁচতে থাকতে আপনার স্ত্রীকে বাঁচাতে পারলেন না, মানুষ আপনার স্ত্রীকে মারছে, আপনার বাবাকে মারছে, ঠিক আছে। তারপরে এই জীবন রাখলে আপনি নিজে আত্মহত্যা করবেন। তা আমি এই জন্য কথাটা বলছি যে আপনি স্ত্রী, আপনার মা বাবা, ঠিক আছে, দুনিয়া কেউ মারলে কেউ কিছু বকলে আপনার কাছে কষ্ট লাগে। তো আপনি এটা বুঝেন না কেন যে কবর আযাব বড় কঠিন, ঠিক আছে। ভালো ভালো কাজগুলো বলে না কেন? কবর আযাব বড় কঠিন। কবরের ভিতরে যখন ফেরেশতারা যখন পিটাবে বা শাস্তি দেবে, তখন তো আপনি দেখবেন না, ঠিক আছে। তখন কী করবেন আপনি হিসাব আপনি কী করবেন? ফেরেশতারা যখন কবরের ভিতরে যখন আযাব দিবে, শাস্তি দিবে, ঠিক আছে, তখন আপনার কী করবেন? আপনার কিছু করার আছে? সেজন্য ভাই দুনিয়াতে থাকা অবস্থায় ভালো ভালো কাজগুলো শিখান, ঠিক আছে। আল্লাহকে চিনান, নবীকে চিনতে বলেন, এটাও কাজে লাগবে। সময়গুলো বসে বসে নষ্ট না করে সময়গুলো কাজে লাগাই, ঠিক আছে। আপনার আমার মাছ থেকে যে সময়গুলো যে যাইতেছে গা, এই সময়গুলো কোনো দিন আর ফিরে আসবে না, ঠিক আছে। এই সময়গুলো আমি ভালো ভালো কাজে লাগাই, ঠিক আছে। এই সময়গুলো যাইতেছে গা, সময়গুলো কোনো দিন আর ফিরে আসবে না, ঠিক আছে। আল্লাহর কাছে কী জবাব দিবেন বলেন?